আল্লাহ পাক নবী বলেছেন বাদিরু বিল আমালি ফিতানান, ফিতনার জমানাতে তোমরা নেকির কাজগুলোকে ফেলে রেখো না, যথাসম্ভব দ্রুত নেকির কাজগুলোকে সম্পন্ন করো। বাদিরু বিল আমালি ফিতানান, নেকির কাজগুলোকে তোমরা দ্রুত করো। কাকিতাইল লাইলিল মুসলিম, কারণ ফিতনার জমানা হলো আধার রাতের সমতুল্য। ফিতনার জমানা কি? আধার রাতটা কেমন বলেন দিন? কাছে যদি লাইট থাকে আধার রাতে চলতে সুবিধা হয়, কিন্তু কাছে যদি লাইট না থাকে তাহলে আধার রাতে চলতে গেলে গা ছপছপ করে। ঠিক নয় কি? রাসূলুল্লাহ বললেন ফিতনার জমানাটা আধার রাতের মতো। তার মানে তোমার ধর্ম নিয়ে বাঁচতে গেলেও গা ছপছপ করবে। ভাই আপনাদের কি মনে হয় এই বর্তমান সময়টা ফিতনার না এই জমানাটা খুব সাধুতার? কোনটা ফিতনার? আপনি এই জমানাটাকে মিলিয়ে নেন। ভাই আমি একটা নামাজ আপনাকে পড়তে বলছি, আর একজন এসে বলছে ও নামাজ পড়তে হবে না, পড়লি গুনাহগার হবে। আমি বলছি দোয়া করার সময় হাত তুলুন, আর একজন বলছে হাত তুলতে হবে না, ও বেদাত। আমি আপনারে বলছি 5 ওয়াক্ত নামাজ পড়ে সবাই সম্মিলিতভাবে দোয়া করুন, আর একজন এসে বলছে সম্মিলিত দোয়া বেদাত। এই কথা বলে আছে না নাই? এই যিনি করতে বলছেন তিনিও ভেকধারী, যিনি করতে মানা করছেন তিনিও ভেকধারী। হ্যাঁ না বলেন? আমি আপনাকে বলছি যে আপনারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন করুন। আমি আপনাকে বলছি যে আমাদের মডেল মাদ্রাসা, যেগুলো বলা যায় এক প্রকার ইসলামিক কেজি স্কুল, আপনারা এই স্কুলগুলো করুন, তাতে শিশুদের প্রচুর উন্নতি হচ্ছে। জি, আমি আপনাদেরকে বলছি যে আপনারা বঙ্গনুর পত্রিকা পড়ুন। আমি আপনাদেরকে বলছি সাপোজ আপনারা জামিয়ায় দান ধান করুন, কি বইকারা মাদ্রাসায় দান ধান করুন। ঠিক আমার মতো ভেকধারী, আমার মতো দাড়িওয়ালা সেও মাইক বাজাচ্ছে, বড় আমার তো গলা ভাঁড় ভাঁড় মতন, সেসব গলায় কোকিল কণ্ঠী। জি, কোকিল কণ্ঠে বলছে খবরদার সুন্নাতুল জামাত করবেন না, একটা পয়সা জামিয়ায় দেবেন না, খবরদার মডেল করবেন না, খবরদার বঙ্গনুর পড়বেন না। এসব হলো সিলসিলার দুশমন, পীর বিরোধী, ফুরফুরা বিরোধী। কথা বলেন ফিতনা হবে না? হবে না? তাহলে আমি এক পক্ষে বলছি, আমার মতন আর একটা ভেকধারী একদম 100 ডিগ্রি তার উল্টো বলছে। আল্লাহ পাকের নবী বললেন যে ফিতনার জমানা আধার রাতের মতো। আধার রাতে বিনা লাইটে চলতে গেলে যেমন গা ছপছপ করে, ফিতনার জমানায় আপনি ভালো বলে একটা কাজ করবেন, আর একজন সেটাকে খারাপ বলে গলাবাজারি করবে। কথা বলেন, এটা বাস্তব না অবাস্তব? আমার আল্লাহ পাকের নবী বলেছেন ইসবিহুর রাজুলু মুমিনা, ওই জমানায় দেখা যাবে একজন ব্যক্তি সকালবেলা ইমানদার, সকালবেলা লোকটা ঘুম ছেড়ে উঠেছে ইমানে হালাতে, ওয়ায়ুমসি মুমিনা, সারাদিন পেরিয়ে সন্ধ্যা হবে লোকটা তখন ওয়ায়ুমসি কাফের, সন্ধ্যাবেলা লোকটা হয়ে যাবে কাফের। আবার আল্লাহর নবী বলেছেন ওয়ায়ুমসি মুমিনা ওয়ায়ুসবিহু কাফের, সন্ধ্যাবেলা ইমানদার তো সকালবেলা কাফের। আগের কথা মনে আছে? মনে নেই বলেন? জি, তাহলে আরেকবার স্মরণ করিয়ে দেই, হাদিসটা বুঝে নেন। রাসূল কি বললেন? সকালবেলা ইমানদার, সন্ধ্যাবেলা কাফের। সন্ধ্যাবেলা ইমানদার, সকালবেলা কাফের। জি, আমার আগের কথাটা একটু স্মরণ করুন। জি, কোন ন্যায় অন্যায়ের বাজ বিচার নয়। জি, অথচ দেখা গেল আজকে ছিলাম এক জার্সি পরে এক দলে, সকালবেলা সন্ধ্যেবেলা জার্সি পাল্টে আর এক দলে। আছে না? আজকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সঙ্গে মাগরিবি বাঙ্গাল আঞ্জুমান ওয়াইজিনের সঙ্গে কালকে যেই অন্যায়ের বিচার হয়েছে, জি আমার অপরাধ ধরা পড়েছে, ভাই সঙ্গে সঙ্গে পাল্টে গেল আর এক দলে। এতদিন যারে বলে এসছি দুধ, আজকের উল্টে বলছি, গোদা বাংলায় বলছি মুত। কথা বলছেন না কেন? এ চরিত্রের লোক আছে না নাই?
এ চরিত্রের লোক আছে না নাই? ভাই পাল্লায় যারা, তারা কতবার পাল্লায় তার ঠিক নেই, এটাই ঘটনা। জি ভাই, ভাষণের নাম নিলি দোষ। তবে এটা বলতে পারি, জি নন্দীগ্রামের এক ভদ্রলোক ছিল এক দলে, ঘুরে এলো সেখান থেকে আর এক দলে, আবার কিছু ঘা পড়েছে, ভুলে গেল আর এক দলে। এই চোখের সামনে 3 বার ঘুরতে দেখলো। এখন ওইরকম লোক তো আমাদের ধর্মীয় ভেদধারীরাও তৈরি হয়ে আজকে এতে কালকে হতে ব্যাপার। তো কথা বলছেন না কেন? তাহলে সকালবেলা যদি দল পাল্টাই, রাসূলের হাদিসের দৃষ্টিতে বলতে হয় সকালবেলা কাফের, সন্ধ্যেবেলা ইমানদার, সন্ধ্যেবেলা কাফের, সকালবেলা ইমানদার। এ তো তারই নামান্তর। কথা বলে আজকের এই দলে তো কালকে ওই দলে, আজকে এই বলছি তো কালকে ওই বলছে। আজকে বলছে কাইম সাহেবরা সিলসিলার মস্ত বড় আলেম, সিলসিলার মুজাহিদ, কালকে বলছে এরা সব কাফের, এদের মাটি মরে গেলে মাটি দেওয়া যাবে না। ভাই এই যে অস্থিরতা, এই যে অস্থিরতা, সম্মানিত ভাইরা আমার, আমি নবীর হাদিস শোনাচ্ছিলাম আপনাকে। রাসূলুল্লাহ বলেছেন এই সর্বনাশ হবে তার একটা কারণ হলো সকালবেলা লোক কাফের হবে, সন্ধ্যাবেলা ইমানদার হবে, সন্ধ্যাবেলা লোক ইমানদার হবে, তো সকালবেলা কাফের হয়ে যাবে। এর একান্ত কারণ হলো এরা দুনিয়ার বদলে, দুনিয়ার স্বার্থে ধর্মটাকে বিক্রি করে দেবে। কার কথা? জোরে বলেন কার কথা? একটুখানি ঠান্ডা মাথায় বুঝে বলবেন। বর্তমান জমানায় দুনিয়ার বদলে, দুনিয়ার বিনিময়ে ধর্ম বিক্রি করার রেকর্ড সাধারণ সমাজে, আলেম সমাজে, পীর সমাজে, বক্তা সমাজে আছে না নাই? হ্যাঁ না বলেন? হ্যাঁ আছে। তাহলে নবীর হাদিস খাটছে, নবীর হাদিস খাটছে যে এমন জমানা আসবে যেখানে মানুষ দুনিয়ার বদলে ধর্ম বিক্রি করে দেবে, ধর্ম বিক্রি করে দেবে। যাদেরকেই দেখেছি জি চুক্তি শূন্য ওয়াজ করতো, তাদেরকেই দেখছি চুক্তি না হলে আর ওয়াজ করে না। তাহলে ধর্ম বিক্রি হচ্ছে কিসে? কিসে কিসে? টাকায়। তার মানে দুনিয়ায়, তার মানে দুনিয়ায়। এই অস্থিরতা তো আল্লাহ পাকের কাছে বরদাস্তের নয়। আমি কি হাদিস বলছিলাম? আমার এই কথাটার প্রমাণ নেন সেখান থেকে। সেই মনে আছে বলেছিলাম যে রাসূল বক্তৃতা করলেন, আর সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার ভাষণ শুনে মনে হচ্ছে বিদায়ী ভাষণ, আপনি আর আমাদের মাঝে বেশি দিন কি থাকবেন না, সুতরাং আমাদের কিছু উপদেশ দিন। প্রিয় নবী বললেন তোমাদের উপদেশ দিচ্ছি তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? পরের কথায় বললেন হুজুর বলেছেন তুমি তাকে ধর্মীয় নেতা হিসেবে মানো, ধর্মীয় নেতা হিসেবে যাকে মানো সে হোক না কেন আফ্রিকার কৃতদাস, সে গোলামের বাচ্চা গোলাম, এমনকি অন্য হাদিসে এসছে সে যদি হয় নাক কাটা গোলাম। কি গোলাম? নাক কাটা গোলাম। আশ্চর্য, নবী বলছেন নাক কাটা গোলাম যদি হয়, তার হাড়ের গায়ে যদি চামড়া লেগে থাকে, সে যদি হয় কুৎসিত পদাকার আফ্রিকান কৃতদাস, আমি নবী বলছি তার কথা শোনো, তার কথা মেনে চলো। কতক্ষণ? মা লাম ইউখালিফিশ শরিয়া, যতক্ষণ পর্যন্ত সে শরীয়তের বিপরীত পথে না চলে। সুবহানাল্লাহ বলে। যখন দেখবে তোমার নেতা, তুমি যাকে ধর্মীয় নেতা হিসাবে, ধর্মীয় ইমাম হিসাবে যাকে মনে জায়গা দিয়েছো, যতক্ষণ সে শরীয়ত বিরোধী পথে না চলে, তোমার স্বার্থে যত ঘা লাগুক তুমি ওই তার পিছনেই ঘোরো। এটাই নবীর নির্দেশ। এরপরে নবী একটা মারাত্মক কথা বলেছেন, তোমাদের মধ্যে যারা
আমার পরে যারা বেঁচে থাকবে, আমার পরে যারা তোমরা বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, দেখতে পাবে খুব বেশি পরিমাণ মতভেদ। আল্লাহু আকবার। তাহলে এই কথাটাও নবী বলেন 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 জি। তাহলে মতভেদ আজকে আকাশ থেকে পড়িনি, মাটি ফাটি করে উঠিনি, মতভেদ আমরাই তৈরি করেছি আর আমরাই সেই জালে জড়িয়ে ভুগছি। আর এই মতভেদ ঘটবে এ কথাটা নবী বলেছেন কতদিন আগে বাবা? আল্লাহু আকবার। নবী বলেছেন, নবীর সেই কথা আজকের আমরা বাস্তবে অক্ষরে অক্ষরে সত্যে পরিণত হতে দেখছি। নবী বলেছেন ঠিক এই শব্দটা আছে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা বাঁচবে প্রচুর পরিমাণে মতভেদ দেখতে পাবে। তাহলে এ রদ হবে বাবা? হ্যাঁ না বলেন? কিছু লোক বলে জানেন তো, কিছু লোক বললে এই এত মৌলবি এত মতভেদ কেন? এক আল্লাহ, এক নবী, এক কোরআন, জি এক ইসলাম ধর্ম, এক আল্লাহ, এক নবী, এক কোরআন, এক, এত মতভেদ কেন? এরম কথা সাধারণ মাঝে আছে না নাই? অনেকদিন আগের কথা, এখান থেকে কম বেশি বছর 25 আগের কথা। ঠিক এই কথাটাই আমার একদিন বাদুরিয়া মসজিদে একটা শিক্ষিত লোক আমারে বলল, জোয়ান নামাজ পড়ে বেরিয়েছি, আব্বা তখন ওখানে জমা পড়াতে, তখন একদিন কি কারণে তো আমার সঠিক মনে নেই, আমি গেলাম জমা পড়াতে। জমা পড়ানোর পরে বেরিয়েছি, একটা বেশ ফান্টা দেওয়া বাবু টাইপের লোক, সুট প্যান্ট পরা, নামাজ পড়েছে লোক, কাঁধে একটা ব্যাগ আছে, আমার দেখেছে, দেখে বলছে আপনার সঙ্গে কথা বলবো। আপনি বলেন? তো বসলাম, বসে আরো দু চারটে লোক বসেছে, মুসলিমেরা সব তখন বাড়ি যায়নি। আমাদের বলছে আচ্ছা আপনি বলেন তো, আপনি তো আলেম মানুষ, হাফেজ মানুষ, এই এক আল্লাহ, এক নবী, এক কোরআন, এক ইসলাম, তো এত মতভেদ কেন? আল্লাহর দেওয়া বুদ্ধি তো। আমি আর 2 সেকেন্ড দেরি করিনি, আমি মতভেদ আপনি আর আমি এক না, তাই আমার গায়ে বড় জামা, আপনার গায়ে শার্ট, আমার পরনে লুঙ্গি, আপনার পরনে প্যান্ট, আমার মুখে দাঁড়িয়ে, আপনার মুখ চাঁচা, তা কি করে এক হবে? লোকটা পরে শুনলাম মাস্টারি করে, তো ওই যে একটুখানি শুনলে অতি ভদ্রলোক ঝোলানে উঠে চলে গেল। যা আরো কিছু হয়তো বলতো, তা সে আর সুযোগ হয়নি। কথা বলে হবে না, হবে না। আমি যদি জাতির সেবা করি আর আপনি যদি জাতির কাছ থেকে শুধু লুটতে চান, আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব হবে। আমি বিনা চুক্তিতে সভা করব, আপনি চুক্তি করে সভা করবেন, আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব হবে। আপনি সুদ খাবেন, আমি খাবো না, আমার সঙ্গে আপনার দ্বন্দ্ব হবে। আপনি মদ খাবেন, আমি খাবো না, আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব হবে। আপনি নারীবাজি করবেন, আমি নারীবাজিকে ঘৃণা করি, আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব হবে। আপনি মিথ্যা কথা বলবেন, আমি সত্যের আশ্রয় দেবো, আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব হবে। আমি সাধুতার সঙ্গে ব্যবসা করব, আপনি অসাধু ব্যবসায়ী, আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব হবে। আপনি ভেজাল মালের ব্যবসা করবেন, আমি খাঁটি মালের ব্যবসা করব, আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব হবে। তো ইসলামকে, কোরআনকে, আল্লাহকে, নবীকে মানুষ তো মানুষের স্বার্থে ব্যবহার করছে, ফলে দ্বন্দ্ব অনিবার্য হয়ে উঠছে। রাসূল করিম এই জন্যই বলেছিলেন যে আমার পরে তোমরা দেখতে পাবে প্রচুর পরিমাণে মতভেদ, প্রচুর পরিমাণে। জি রাসূল করিম সরকার দো আলম একটি হাদিসে বলেছেন, লাল ফাকরা আখশা আলাইকুম, আল্লাহ পাকের নবী বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাকের নবী ভয় করি না কো তোমরা দরিদ্র হয়ে যাবে, তোমরা গরিব হবে, তোমরা কাঙাল হবে। এই তোমরা মানে শুধু ব্যবসায়ী নয়, রাজনীতিবিদ নয়, সমাজপতি নয়, মোল্লা মৌলবী, পীর সাহেব, হাজী সাহেব, হাফেজ সাহেব, সবার দিকে অ্যাড্রেস করে নবী বলেছিলেন তোমরা গরিব হবে, এই ভয় আমার নাই। সুবহানাল্লাহ বলে, তোমরা গরিব হবে এ ভয় আমার নেই, তোমরা গরিব হয়ে যাবে। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তাবসুতা আলাইকুমুদ দুনিয়া কামা বাসাতাত আলা মান কানা ক্বাবলাকুম,
নবী বলেছেন 1500 বছর আগে, আমার ভয় হলো তোমাদের উপরে দুনিয়া বিস্তার লাভ করবে, দুনিয়া তোমাদেরকে গিলে খাবে, দুনিয়া তোমাদের উপরে ছেয়ে যাবে। কামা বাসাতাত আলা মান কানা ক্বাবলাকুম, ইতিপূর্বেকার জাতি নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাদ, কারুন, এদেরকে যখন দুনিয়া গিলে খেয়েছিল, তোমাদের উপরে দুনিয়া বিস্তার লাভ করে তোমাদেরকে দুনিয়া গিলে খাবে। কার কথা? কথা বলে আজকের ধর্মীয় ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাধারণ ব্যবসায়ী সবাইকে যদি মূল্যায়ন করেন, প্রত্যেকটা দলে কিছু মানুষ ভালো আছে, অস্বীকার করার জায়গা নাই, কিন্তু অধিকাংশকে গিলে খেয়েছে দুনিয়ার প্রভাব, দুনিয়ার অর্থের উন্নতি, দুনিয়ার সম্মানের উন্নতি, দুনিয়ার নেতৃত্বের উন্নতি, দুনিয়ার প্রভাব প্রতিপত্তি বিস্তারের উন্নতি এদের গিলে খেয়েছে। এই প্রভাব যেমন পীর সমাজে, মওলানা সমাজে, রাজনৈতিক সমাজে, সাধারণ সমাজে, এমনকি মেয়েলি সমাজেও একই প্রভাব বিস্তার করেছে। যার জেরে মানুষ হালাল হারাম বাজ বিচার করে না, নারীর পর্দার বার বিচার করে না, কে মহিলা সমিতিতে, কে জওহর যোজনায়, কে ডবল ডিপোজিট স্কিমে, কে বা চলে যাচ্ছে ভাই মানুষের জনগণের কল্যাণের অর্থ মেরে ব্যক্তিগত করতে। কেউ চাইছে ধর্মের বেশটাকে সামনে রেখে শুধু পয়সা লুটতে। এই সত্য কথা বললে নিশ্চিত অপরাধী আসামিরা চার দোকানে গাল দেবে কাইম সাহেবের। দিচ্ছেও তাই, লাভ হচ্ছে আমার, লসে রান করছে তাদের সবের ব্যবসা। রান করবে না, করবে না? বলেন বলেন। জি, একজন কাফের রাসূলুল্লাহকে গালি দিচ্ছে, ভীষণ গাল দিচ্ছে রাসূলুল্লাহকে। রাসূলুল্লাহ চুপচাপ বসে বসে মিসকে মিসকে হাসতেছে। হযরত আবু বকর ছিলেন রাসূলের সঙ্গে, তার সহ্য হয়নি, অনেকক্ষণ গাল দিচ্ছে। তো হযরত আবু বকর রেগে ওর গালির জবাব দিতে শুরু করেছেন। যেই আবু বকর জবাব দিয়েছে, রাসূল রাগ করে সেখানে উঠে পড়লেন। সর্বনাশ করেছে, আমি রসুলের পক্ষে গাল দিলাম, তো রসুল আমার উপরে রাগ করলো। উনি উঠে গেলেন, গিয়ে রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করুন, ওই কাফেরটা তো অনেকক্ষণ ধরে আপনাকে গালি দিচ্ছে, আমার আর সহ্য হয়নি বলে আমি আপনার পক্ষে ওর গালির জবাব দিলাম, তা আপনি রেগে গেলেন কেন? রসুল বললেন, আবু বকর তুমি জানো, এই যতক্ষণ গাল দিচ্ছিল তা আমি দেখতেছিলাম আল্লাহর ফেরেশতারা ওর গালগুলো ধরে ধরে মুখে মারছিল। সুবহানাল্লাহ। যেই তুমি জবাব দিতে শুরু করেছো, ফেরেশতারা আমার পক্ষে ওর জবাব দেওয়া বন্ধ করে দিচ্ছে। তো বলো, তোমার জবাব আর ফেরেশতাদের জবাব দুটো এক হলো? আবু বকর বুঝে গেলে যে আমার ওই কাফেরের গালির জবাব দিতে যাওয়া সমীচীন হয়নি। জি, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে একজন কাফের গালি দিচ্ছে। আবু যর গিফারি নবীর খুব প্রিয় সাহাবী, তাকে গালি দিচ্ছে। হ্যাঁ, উনি করেছেন কি, তার কাছে গেছে, যে বলছে, ভাই তুমি আমার নামে গালি দিচ্ছ। আচ্ছা, যদি কেউ গাল দেয়, সামনাসামনি যদি বলা হয় তুমি গাল দিচ্ছ, তো কি বলবে? হ্যাঁ দিচ্ছি, এরকম বলবে বলে মনে হয়? সে একটু লজ্জায় পড়ে গেল। জি, তো ওই লোকটা চুপ করে গেছে। হযরত আবু যর গিফারি বলছেন, ভাই তুমি আমার নামে গাল দিচ্ছ, শোনো শোনো, এই আমার আর আল্লাহর জান্নাতের মাঝখানে মরণ নামীয় একটা বর্ডার আছে। কি আছে? কিসের বর্ডার? মরণ বর্ডার। এই বর্ডারটাকে যদি আমি ঈমান নিয়ে পার হতে পারি, তোমার গালির কোনো পরোয়া আমার নেই। সুবহানাল্লাহ। তুই গাল দিয়ে কি করবা? আর যদি ওই বর্ডার আমি ঈমান নিয়ে পার না হতে পারি, তুমি যা গাল দিচ্ছ আমি ওর থেকেও অনেক গুণে বেশি খারাপ আল্লাহর কাছে। তাহলে তোমার গাল দিয়ে লাভটা কি? এই কথাটা জ্ঞান আছে না নেই? জোরে বলেন, জ্ঞান আছে না নাই? কত মারাত্মক জ্ঞানের কথা। জি, তুমি গাল দিচ্ছ, আমি যদি মরণ বর্ডারটাকে ঈমান নিয়ে পার হতে পারি, তোমার গালির কোনো পরোয়া নেই। কেননা আমি ঈমান নিয়ে মরবো, মানে জান্নাতে যাব। তুমি গাল দিয়ে আমার কি করবা? আর আমি যদি ওই বর্ডারে আটকে যাই, ঈমান যদি না নিয়ে যেতে পারি, তুমি গাল দিয়ে আমার যা খারাপ বলছো আমি ওর থেকেও বেশি খারাপ আল্লাহর কাছে। তাহলে তোমার গাল দিয়ে মুখ কষ্ট করে পাপের বোঝা বাড়িয়ে এলাম নাকি?
লোকটার গাল দেওয়া এমনি বন্ধ হয়ে গেল। প্যারে ভাই আমার, আমি আপনাকে যে কথা বোঝাচ্ছিলাম ওই হাদিস যে মানুষ দরিদ্র হবে, আমি রাসূল ওই ভয় করি না আমার উম্মতেরা দরিদ্র হবে, কিন্তু ভয় আমার এক জায়গায়, দুনিয়া এদের গিলে খাবে, এরা দুনিয়া এদের গিলে খাবে। ভাই এই দুনিয়া একটু তাকিয়ে দেখুন তো, 50 বছর আগের অর্থনৈতিক অবস্থা, সামাজিক পরিকাঠামো, খাদ্য সরবরাহ, মানুষের পোশাক পরিচ্ছদ, মানুষের ঘরবাড়ি যে পর্যায়ে ছিল, আজকের যুগে ভাই বৈজ্ঞানিক প্রক্রিয়ায় হোক আর সরকারি বন্ধ ব্যবস্থায় হোক আর জমি জায়গা আবাদ হওয়ার জন্যই হোক, বিভিন্ন ধরনের ফসলপাতি, হাতের কাজ, মেকানিক্যাল কাজ বেড়েছে না বাড়ি? রাজনীতি কি বলে, রাজমিস্ত্রি যারা, তাদের কাজ বেড়েছে। জি, এই মোবাইলের জন্য কতনা হাজার হাজার ছেলেদের জীবিকার পথ বেরিয়েছে। রিপেয়ারিং কাজ করে, এটাকে নিয়ে লাইভ করে বিভিন্ন ভাবে তাদের পথ বেরিয়েছে। ভাই এক জমিতে আগে হতো শুধু আমন ধান, এখন আমন বোরো তার মাঝখানে করে নিচ্ছে আর একটা কোন রবি শস্য। তাহলে 50 বছর আগের মানুষের দারিদ্রতা, মানুষের অসহায়তা, মানুষের ঘর বাড়ির দৈনতা, জি, আর আজকের 50 বছর পরে খাবারের রুচি বেড়েছে, কসমেটিক্সের জিনিস ব্যবহারের রুচি বেড়েছে, আজকের সম্পদ বেড়েছে, রোজগারের মাধ্যম বেড়েছে, মানুষের অর্থ বেড়েছে, ঘর বাড়ি চাকচিক্য বেড়েছে, মানুষ দুনিয়াতে ডুবেছে না ডুবিনি? বলেন বলেন বলেন, এবং মূল্যায়ন করুন। এই উন্নতির ভিতরে কেউ রয়েছে সৎ পথের উন্নতির মানুষ, কেউ রয়েছে অসৎ পথের উন্নতির মানুষ। তবে বোধহয় অসৎ পথের উন্নতির সংখ্যাটা মনে হয় বেশি। ভুল বলতে মনে হচ্ছে? ভাই পীর, পীরজাদা, মৌলানা, মুফতি, ভাই তদবির কারক, এদের মধ্যেও বেড়েছে দুনিয়া লোটার একটা বিরাট মোকাবেলা। কে কত পয়সা লুটতে পারে, যে হুজুরির দাম যত বেশি সে হুজুরির জিন্দাবাদ তত বেশি। ভাই রাসূলুল্লাহ বললেন যে শোনো, দুনিয়া গিলে খেয়েছিল পূর্ববর্তী জাতিকে, আমার ভয় তোমরা দরিদ্র হবে এতে নয়, দুনিয়া গিলে খাবে তোমাদেরকে। তবে পরিণতিটা কি? রাসূলুল্লাহ তাও বললেন, পরিণতি হলো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি যে ও সাহাবীরা তোমরা মনে রাখো, আমি আল্লাহর নবী বলছি, আনতাবসুতা আলাইকুমুদ দুনিয়া কামা বাসাতাত আলা মান কানা ক্বাবলাকুম। ও সাহাবীরা, পূর্ববর্তী জাতিকে দুনিয়া যেমন বিস্তার করেছিল, তোমাদেরকেও দুনিয়া বিস্তার করবে। এবং এটাকেও মনে রাখো, এই দুনিয়া আহলাকাতহুম, এই দুনিয়া ওদেরকে ধ্বংস করেছিল, তোমাদেরকেও এই দুনিয়া ধ্বংস করে তবে ছাড়বে। কত সতর্কতা, সাবধানতার কথা নবী বললেন। ভাই আমি ওয়াজ শুরু করেছিলাম কোথায়? ভুলে যাইনি বাবু, আমি ওয়াজ শুরু করেছিলাম ইসলামকে জানার 3টে পথ। নাম্বার 1 সঙ্গ লাভ করা, নাম্বার 2 জ্ঞানীর কাছ থেকে কথা শোনা, নাম্বার 3 পড়া। মনে আছে কি? পড়াটা সব থেকে কঠিন, পড়ে বুঝে ধর্ম করা মারাত্মক গুরুদায়িত্বের কাজ, যার জন্য সংখ্যা কম। জি ভাই, শুনে ধর্ম করা তুলনামূলক সহজ, আর সব থেকে সহজ হলো ভালো মানুষের সঙ্গ লাভ করে ধর্মটাকে বোঝা এবং আমল করা। জি, আনুষঙ্গিক যা বলেছি সব একটার পর একটা জের টানতে টানতে বলেছি, বলেছি। প্রিয় ভাই, সর্বশেষ কথা বলছি, প্রিয় নবী ওই হাদিসে বলেছেন, হে সাহাবীরা, যখন তোমরা প্রচুর পরিমাণে মতভেদ দেখতে পাবে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ।
নবী বললেন ওই সময় তোমাদের উচিত হলো আমি রাসূলের তরিকাকে এবং আমার সাহাবী খলিফা যারা আবু বকর, ওমর, ওসমান, আলী, বিশেষত এনাদের তরিকাকে তোমরা মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ। কি দিয়ে আঁকড়ে ধরো? সামনের দাঁত দিয়ে আঁকড়ে ধরলে টানলে ছিঁড়ে যাওয়ার ভয়, দাঁত উপড়ে যাওয়ার ভয়, মাড়ির দাঁতের শক্তি বেশি, ওইখানটা দিয়ে ধরো। পৃথিবীর কোন বিভ্রান্তকারী, পৃথিবীর কোন দুরাচরণকারী, পৃথিবীর কোন স্বার্থান্বেষী আল্লাহ আল্লাহ রসুলের নীতি থেকে, সাহাবায়ে কেরামদের বিশেষত খলিফাদের নীতি থেকে তোমাকে বিচ্যুত করতে পারবে না। সুবহানাল্লাহ। ভাই এও সমস্যা। আমি বলবো আমি নবীর সুন্নতের উপরে, নবীর তরিকার উপরে, আমি বলবো আমি সাহাবায়ে কেরামদের তরিকার উপরে দাঁড়িয়ে আছি। আমি আমারটা তো গাইবই। চাচা বলবে ও খোকা ঠিক নবীর সুন্নতে, খোকা ঠিক সাহাবায়ে কেরামদের সুন্নতের উপরে দাঁড়িয়ে নেই। আমি নবী, সাহাবী আর নবীর তরিকার উপরে দাঁড়িয়ে আছি। হাফেজ সাহেব বলবে আমি নবীর তরিকা, সাহাবাদের তরিকার উপরে দাঁড়িয়ে আছি। তাই এও তো সমস্যা কম না। আমি বলবো আমি খাঁটি ফতোয়া দিচ্ছি, জি হাফেজ সাহেব বলবে খাঁটি ফতোয়া আমি দিচ্ছি, ও লোক ভুল ভাল দিচ্ছে। এ সুযোগ আছে না নাই? এ লাইন করার সুযোগ রয়েছে। ভাই এর সমাধান একটাই, সেটা হলো এটাই, তোমরা জ্যান্তরা যখন ফিতনা করে, জ্যান্তরা যখন মতভেদ করে, জ্যান্তরা যখন একে অপরের মোকাবেলা করে, তোমরা ওই সময়তে মান কানা মুস্তিন্নান ফালিয়াস্তিন্না বিমান কদ মাতা, যারা আল্লাহর রাস্তায় চলে কবরে চলে গেছে, আল্লাহর রাস্তায় চলে যারা কবরে চলে গেছে, আল্লাহর রাস্তায় চলে যারা কবরে চলে গেছে, তোমরা ওদের নীতি মানো। ওরাই প্রকৃত নবীর সুন্নাত আর সাহাবায়ে কেরামদের তরিকার উপরে দাঁড়িয়েছিল। ফাইনাল হাইয়া লা তুমানু মিনাল ফিতনা, জীবিত যারা এরা ফিতনা থেকে নিরাপদ নয়, কিন্তু যারা মরে কবরে গেছে ওদের নীতি নৈতিকতা, ওদের ফতোয়া, ওদের চালচলন আর পরিবর্তন হওয়ার নেই। চিল্লে বলেন, সবাই মিলে বলেন। জীবন্ত আলেম আমরা আমাদের বাঙালি সমাজেরকে বলতে পারি, বসিরহাটের আল্লামা হুজুর বলি, দরগাপুরি সাহেব বলি, ফুরপুরা পীর সাহেব কেবলা বলি, এনারা 100% আল্লাহওয়ালা এবং আল্লাহওয়ালা হয়েই তারা কবরের মানুষ হয়েছেন। জীবন্ত যে আলেমদের নীতি চালচলন, দুনিয়ার লোক আর আলাপ আলোচনা ওই আলেমদের সঙ্গে মিলবে, তোমরা তাদের অনুসরণ করো, তোমরা আর ফিতনায় পতিত হবে না, ফিতনায় পড়বে না। কিন্তু জ্যান্তের পিছনে যদি ঘোরো, ভাই জ্যান্ত মুফতি না, সকালবেলা একটা ফতোয়া দেশে 2000 টাকা নেছে, তো ফতোয়ায় বলে দেশে বরকতুল্লাহ। দুপুরবেলা আগে অপোজিশন পার্টি দিলে 4000, বললে না তো এটা বরকতুল্লাহ না, কুদরতুল্লাহ। বিকেলবেলা গিয়ে ঝেড়িয়েছে আর একজন 6000, বলতে না বরকতুল্লাহ না, কুদরতুল্লাহ না, নিয়ামতুল্লাহ। আর 10টার দিকে গিয়ে ঝেড়িয়ে দিলে 10,000, বলতে বরকতুল্লাহ না, কুদরতুল্লাহ না, নিয়ামতুল্লাহ না, এটা হেদায়েতুল্লাহ। এটা জ্যান্ত মাওলানার দ্বারাই সম্ভব। কিন্তু যারা আল্লাহর পথে চলে কবরে গেছে তাদের সম্ভব না। সুতরাং জীবন্ত যে আলেমেরা ওই মরা আলেমদের তাবেদারি করে, জ্যান্ত সাধারণ মানুষের কাজ হলো জীবন্ত ওই মানুষগুলোরে মেনে চলা। কিন্তু দুনিয়ার জন্য যারা নীতি পাল্টায়, দুনিয়ার জন্য যারা দল পাল্টায়, দুনিয়ার জন্য যাদের ভাষা পাল্টায়, দুনিয়ার জন্য যাদের আচরণ পাল্টায়, দুনিয়ার জন্য যারা মিথ্যার আশ্রয় নেয়, দুনিয়ার জন্য যারা দাগাবাজি করে, দুনিয়ার জন্য যারা ঠকবাজি করে, দুনিয়ার জন্য যারা মানুষকে প্রতারণা করে, দুনিয়ার জন্য যারা মিথ্যার আশ্রয় গ্রহণ করে, ভাই নিঃসন্দেহে এই জাতীয় চরিত্র মুর্দা পীর ওলি আলেমদের ছিল না, ছিল না, ছিল না। জি
ভাই এই দীর্ঘ সময়ের নিরলস মেহনতের আলোচনা আল্লাহ আজকে আপনাদেরকে আমার দ্বারাই করিয়েছেন, কবুল করুন। আগামী দিনটাতে কদম মজবুত রাখুন। পরিস্থিতিটা অন্ধের মতো কারো সমর্থনের সময় নয়, আর স্বার্থের জন্য কারোর দিকে ঢলে যাওয়ারও ভাই পরকালের জন্য নিরাপদ নয়, বিপজ্জনক। আল্লাহ বুঝ দেন, সবাই বলুন আমিন। ভাই সাধারণত 1.5 ঘন্টা আলোচনা করি, আজকের আলোচনা এ পর্যন্তই। 1 ঘন্টা 50 মিনিট পার করে 55 মিনিট হচ্ছে। আসলে আগেও দাওয়াত ছিল না, মানে এই পুজো উপলক্ষে আমি বসিরহাট পার করা দাওয়াত নিতে চাই না, বহুত ভুগতে হয়। রজমানি সাহেব ভুগে এসে জি, যার জন্য আগেও দাওয়াত ছিল না, পরেও দাওয়াত নেই। মাতিন সাহেব এসছেন 10টা 10-এ, আমার নজর ছিল, কিন্তু দাওয়াত ছিল না। আপনাদের এই বিপুল উপস্থিতিতে আবেগ ভরে এতক্ষণ ধরে কথা বলেছি, পরিশেষে বিদায় নিতে যাচ্ছি। বিদায়ের আগে আপনাদেরকে আন্তরিকভাবে দাবি করব, অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সংগঠনের সদস্য হন, বঙ্গনূর পত্রিকা পড়ুন, মডেল মাদ্রাসাগুলো দিকে দিকে করুন। শিশু বাচ্চারা স্মার্ট তৈরি হবে, যথেষ্ট বাংলা, আরবি, ইসলামিক দোয়া কালাম এবং ইসলামী আমল প্রশিক্ষণের ব্যাপারে মডেল মাদ্রাসা একটা অনন্য নজির সৃষ্টি করছে। বলুন সুবহানাল্লাহ। জি, শুধু আলোচনায় নয়, আমাদের মডেলের ছাত্র ছাত্রীদের দেখলে তা আব্দুল কাইয়ুমের প্রচার 100% সত্যে পরিণত হবে। ভাই এই সঙ্গে আপনাদেরকে বলবো, আমাদের পরিচালিত প্রতিষ্ঠানগুলির প্রতি আপনাদের যথেষ্ট সুনজর রয়েছে। আগামীতেও আপনারা কথায় কাজে দৈহিক উপস্থিতিতে আমাদের সঙ্গে থাকুন, এটি আপনাদের কাছে আন্তরিক কামনা দাবি। ভাই আমি আপনাদেরকে বলবো, আগামী 10ই অগ্রহায়ণ আমার আব্বার রেখে যাওয়া অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সর্বপ্রথম প্রতিষ্ঠান বইকারা আদর্শ হিফজুল কোরআন ও রহমানিয়া হাই মাদ্রাসা, তার বাৎসরিক ইসালে সওয়াব জি 9 তারিখে এবার যারা খতম করে তাদের মজলিস হবে, 10 তারিখে বাদ মাগরিব জিকিরের মজলিস সহ আসরের এক সময় আলোচনা শুরু হয়ে যাবে, রাত হয়তো 12টা পর্যন্ত চলবে। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আল্লাহর রাস্তায় যাবার জন্য। জি, জামিয়া রিসালে সওয়াবের কথা আপনাদের মনে থাকে, এতটুকু আত্মবিশ্বাস রয়েছে। তবুও অনেক ভাইকে পেয়ে একটু রিমাইন্ডার দিচ্ছি, স্মরণ করিয়ে দিচ্ছি, পয়লা তেসরা ফাল্গুন আম ভাবে সকলকে দাওয়াত রইল। ভাই গত বছর এই মজলিসে আমি বইকারা মাদ্রাসার জন্য পয়সা চেয়েছিলাম, আপনারা স্বতঃস্ফূর্ত মনে পয়সা দিয়েছিলেন। যদিও বইকারার জন্য পয়সা প্রয়োজন এখনো আছে, কিন্তু তার থেকেও অতীব প্রয়োজন হয়েছে এই মুহূর্তে জামিয়ার একটি উন্নয়নে পয়সার। জি, অনেকে শুনেছেন, অনেকে ফেসবুকে দেখেছেন, আমি এত মানুষকে প্রকাশ্য প্রচার করছি। ভাই জামিয়ার বিল্ডিং এর পিছন দিকে আমরা বিগত 3 বছর ধরে বিঘা 2 জমি কিনেছিলাম, কিন্তু সেখানে বিল্ডিং করব, আলাদা টাকি রোডে উঠবার মতন ওই ঢালাইটুকু রাস্তাটুকু ছাড়া রাস্তা নেই। শুকরিয়া আল্লাহ, গত 3 বছর ধরে চেষ্টা করে আমি এবারে উমরা থেকে ফিরে সেই ভদ্রলোকের সঙ্গে কথা বলে আমরা 39 শতক জমি, 16 শতক টাকি রোডের সঙ্গে অ্যাটাচ, বাকি 23 শতক এক দাগ পরে এই জমি 60 লক্ষ টাকায় এগ্রিমেন্ট করেছি। লিখতে 4-5 লাখ যাবে, মাঝখানে 2টো মিডিল ম্যান আছে, তাদেরকে কিছু দিতে হবে, সব মিলিয়ে 70 লক্ষ টাকার এস্টিমেট নিয়ে এই ঋণের বোঝা এবং টেনশন মাথায় নিয়ে চলছি। জি, ফলে আমি প্রচারও রাখছি, এখনো আমাদের টাকা পেমেন্টের 1 মাস 20 দিন সময় আছে। জি, তারপরেও আজকের এখানে আপনারা